স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো চারটি। 1x4 = 4। 1-1 ডট চিকিৎসা করাতে হয় যক্ষ্মা, কলেরা না আমাশয় রোগের জন্য। সঠিক উত্তর হবে যক্ষ্মা। 1-2 যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান সেটি হলো এঁটেল মাটি, বেলে মাটি না দোআঁশ মাটি। সঠিক উত্তর হবে দোআঁশ মাটি। 1-3 বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় 1918 সালে, 1929 সালে না 1920 সালে। সঠিক উত্তর হবে 1929 সালে। 1-4 মানবদেহের সবচেয়ে বড় হাড় হিউমেরাস, ফিমার না টিবিয়া। সঠিক উত্তর হবে ফিমার। 1-5 অস্থি মজবুত করার জন্য প্রয়োজন ক্যালসিয়াম, ভিটামিন না ফ্যাট। সঠিক উত্তর হবে ক্যালসিয়াম। 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি। 1x4 = 4। 2-1 মাটির সজীব জৈব উপাদান হলো ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে কেঁচো। 2-2 অস্থির সন্ধিতে হাড়গুলি লাগানো থাকে ড্যাশ দিয়ে। এখানে শূন্যস্থানে বসবে লিগামেন্ট। 2-3 কেন্দু গাছ দেখা যায় ড্যাশ অঞ্চলে। এখানে শূন্যস্থানে বসবে পশ্চিমের মালভূমি। 2-4 ত্বকের ওপরের স্তরে ড্যাশ থাকে না। এখানে শূন্যস্থানে বসবে রক্ত। 2-5 ড্যাশ হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। এখানে শূন্যস্থানে বসবে হৃৎপিণ্ড। 3 সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1x2 = 2। 3-1 এঁটেল মাটিতে কাদার পরিমাণ সবচেয়ে বেশি। এটা হবে সত্য। 3-2 দার্জিলিং পার্বত্য অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয়। এটা হবে সত্য। 4 নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি। 1x4 = 4। 4-1 কোচবিহারের একটি বিলের নাম লেখো। উত্তর রসিক বিল। 4-2 কোন উপাদান থাকার জন্য মানুষের চামড়ার রং কালো হয়। উত্তর মেলানিন। 4-3 আকর্ষ কী? উত্তর খাড়া হয়ে দাঁড়াতে পারে না এমন বিরুৎ জাতীয় উদ্ভিদের কাণ্ড বা শাখা বা পাতা পরিবর্তিত হয়ে যে সুতোর মতো পেঁচানো অংশ সৃষ্টি করে তাকে আকর্ষ বলে। 4-4 দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। উত্তর জোঁক ও কেঁচো। 4-5 ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়। উত্তর ভিটামিন ডি। 5 নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি। 2x3 = 6। 5-1 বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়। উত্তর প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। এই ওআরএসের ফুল ফর্ম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। 5-2 ফোস্কা কিভাবে পড়ে। উত্তর শরীরের কোনো স্থান পুড়ে গেলে ওই পোড়া স্থানের চামড়ার ওপরের স্তরটা গরমে মরে যায়। তখন নিচের স্তর থেকে জলীয় তরল বেরিয়ে আসে। এই জলীয় তরল দুটি স্তরের মাঝে জমা হয়, ফলে স্থানটা ফুলে ওঠে এবং ফোস্কায় পরিণত হয়। 5-3 জল শোধনের দুটি উপায় লেখো। উত্তর জল শোধনের দুটি পদ্ধতি আছে, যথা ক প্রাকৃতিক পদ্ধতি। বাতাসের অক্সিজেন জলের নোংরাকে ভেঙে দিয়ে এবং বিভিন্ন জলজ প্রাণী জলের নোংরা খেয়ে জলকে প্রাকৃতিকভাবে শোধন করে। খ রাসায়নিক পদ্ধতি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ওই জাতীয় রাসায়নিক পদার্থ জলে মেশালে রাসায়নিকভাবে জল শোধন হয়। 5-4 চামড়ার ব্যবহার ক্রমশ কমছে কেন। উত্তর বর্তমানে চামড়ার ব্যবহার কমানোর কারণ হলো চামড়া ব্যবহার করলে পশুরা মারা পড়ে ও তাদের চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। চামড়ার কারখানা থেকে নোংরা বর্জ্য পদার্থ জলাশয়ে পড়ে ও জল দূষণ হয়, হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।